ইসরোর পরবর্তী লক্ষ্য নিজস্ব স্পেস ডকিং। সেজন্য সোমবার রাত 10টা নাগাদ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হলো PSLV-C60 রকেট। এই লঞ্চিংকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে। এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তী মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ এবং চন্দ্রযান 4-এর সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গেছে PSLV-C60-র প্রধান পেলোড হিসেবে রয়েছে দুটি মহাকাশযান, যার প্রথমটি হলো স্পেডেক্স 1 চেজার এবং দ্বিতীয়টি স্পেডেক্স 2 টার্গেট। এছাড়াও রয়েছে 24টি পোল্যান্ড। মহাশূন্যে এই দুটি যানকে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে চেজারের মাধ্যমে টার্গেটকে ধরবে, যার অর্থ ডকিং করবে। স্যাটেলাইটে রয়েছে একটি রোবোটিক বাহু, যা হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে। এই মিশনের সাফল্যের উপর নির্ভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ। পাশাপাশি এই অভিযানের সাফল্য বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসেবে জায়গা করে নিল ভারত। বাকি তিনটি দেশ হলো আমেরিকা, রাশিয়া এবং চীন। এই অভিযান প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, এতে 5টি মডিউল আছে, যা মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষে আলাদা আলাদা সময়ে ছেড়ে দেওয়া হবে। পরে সেগুলিকে ডক করা হবে। পৃথিবীর পাশাপাশি চাঁদের কক্ষপথেও এই ডকিং প্রক্রিয়া চলবে। চন্দ্রযান 4-এর অভিযানের লক্ষ্যে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অভিযানে আমরা চাঁদের মাটিতে নামবো, সেখান থেকে আবার ফিরে আসবো পৃথিবীতে। এই অভিযানে বহু ছোট ছোট পদক্ষেপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডকিং। বলতে পারা যায় ফের মহাকাশ বিজ্ঞানের দাপট দেখালো ভারত। এই প্রযুক্তি আগামী দিনে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। 44.5 মিটার লম্বা রকেটটি দুটি মহাকাশযান বহন করছে। স্পেস ক্রাফট এ এবং বি এর প্রতিটি ওজন 220 কেজি করে, যা স্পেস ডকিং, স্যাটেলাইট সার্ভিসিং এবং আন্তঃগ্রহ মিশনে সাহায্য করবে। জানা গিয়েছে বন্দুকের গুলির 10 গুণ গতিতে ছুটে মহাকাশে ঘুরতে ঘুরতে দুটি কৃত্রিম উপগ্রহে জুড়ে যাওয়ার কথা। ফলে দেশের নজর এখন ইসরোর দিকে। ইসরোর বিজ্ঞানীদের মতে দুটি মহাকাশযান স্পেস ক্রাফট এ কিংবা চেজার এবং স্পেস ক্রাফট বি বা টার্গেট একই গতি এবং দূরত্বে যাওয়ার পর প্রায় 470 কিলোমিটার উচ্চতায় এসে একসঙ্গে জুড়বে। আরও জানা গেছে 2035 সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। মহাকাশে পাড়ি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের পেলোডগুলো সফলভাবে স্থাপন করা হলো। বলা যায় বছর শেষের ইতিহাসকে সাক্ষী রেখে ইসরোর স্পেডেক্স মিশনের সফল উৎক্ষেপণ। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় ভারতের স্পেডেক্স মিশনের। 140 কোটির ভারতবাসীর বুক বাঁধা আশাকে সফল করে মহাশূন্যের দিকে এগিয়ে যায় ইসরোর PSLV-C60। প্রশ্ন থাকতে পারে, কি লাভ হতে পারে এই প্রযুক্তির দ্বারা? সেই উত্তরও যেন চমকে দেওয়ার মতো। এই প্রযুক্তি আগামীতে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং চন্দ্রাভিযানের ক্ষেত্রেও গুরুত্ব থাকবে। আবার স্পেস স্টেশন গঠনের ক্ষেত্রেও এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। অবশ্য 25 ঘন্টার কাউন্টডাউন শেষে উৎক্ষেপণ হয় PSLV-C60। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।